হাই ফ্রেন্ড, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে মা তৈরি করবে মোচার চপ। দেখুন, মোচার চপটা একদম যেমন বাজারে বিক্রি হয় সেই রকমই হয়েছে, যেরকম সাইজটা তার থেকে একটু বড় করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজকে মোচার চপটা কীভাবে বানানো হচ্ছে। মোচার চপ করার জন্য আমাদের এই গোটা মোচা চাই লাগবে, মানে গোটা মোচা চাই নেওয়া হয়েছে। আপনারা চাইলে আধখানাও নিতে পারেন। প্রথমে মোচাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মোচার ভেতরে যে কাঠি মতনগুলো থাকে সেটা, আর একটা ছোট্ট খোসা মতন থাকে, সেটাকে ফেলে দিতে হবে। নইলে ওটা যখন চপ হবে মুখে কাঠির মতন লাগবে। যতক্ষণ মা মোচাটা ছাড়াচ্ছে ততক্ষণ আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভিডিও দেখে চলে যায় কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না। এরপর মোচাটা কেটে নিচ্ছে মা। মোচাটা কেটে নেবার পর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মোচাটা ধুয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকার বা কড়াতে সেদ্ধ করে নিতে হবে মোচাটা। এখানে মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে। এরপর কড়াই সর্ষের তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়ার পর তারপর মা এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছে। আপনারা টমেটোর পরিবর্তে টমেটো সসও ব্যবহার করতে পারেন। এরপর রসুন বাটা দিয়ে দিয়েছে। রসুন বাটাটাকে কিছুক্ষণ নাড়তে হবে। আপনারা এখানে রসুন বাটার পরিবর্তে রসুন কুচিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপর আদা বাটা দিয়ে দিতে হবে। এখানে আদা বাটার পরিবর্তে আপনারা আদাকে কুচিয়েও দিতে পারেন। এরপর জিরে বাটা দিয়ে দিচ্ছে। সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর সামান্য পরিমাণ হলুদ দিতে হবে। এরপর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর সঙ্গে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। এরপর আগে থেকে যে মোচাটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিচ্ছে। মোচাটা দেবার পর ভালো করে কড়াতে নেড়ে নিতে হবে, যাতে না কড়ার সঙ্গে কড়ার গায়েতে যেন না আটকে যায়। ভালো করে নাড়তে হবে মোচাটা, যেন সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়। তারপর আলু সেদ্ধটা সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছু ভালো করে মিক্স করে নেবার পর এর সঙ্গে গরম মশলা অ্যাড করতে হবে পরিমাণ মতন। দেখুন, কিছুক্ষণ নাড়ার পর আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এখানে বেসনটা ফাটা হয়ে গেছে। বেসনটার সঙ্গে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন খাবার সোডা আর কিছু কালো জিরে দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ রাখার পর তারপরে চপটা ভাজা হবে। একটা পাত্রে চাল গুঁড়ি নিয়ে পুরগুলোকে ছোট ছোট নেচির মতন কেটে সেইগুলো চাল গুঁড়ির মধ্যে ভালো করে মাখিয়ে চিপে চপের আকৃতিতে আনতে হবে। বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। চপগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটা উল্টে ভালো করে ভেজে তেল ঝারিয়ে তুলে নিন। এরপর রেডি আপনার গরম গরম মোচার চপ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।